আসসালামু আলাইকুম। আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে এই বার্তাটা দিয়েছি যে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে। এই নাম্বারগুলোতে আমাদের বাংলাদেশের যে সকল ভাইরা ইরানে বসবাস করছেন, বিশেষ করে রাজধানী তেহরানে, আবারও বলছি বিশেষ করে রাজধানী তেহরানে খুবই বড় এবং একটা ভয়াবহ হামলার শিকার হবে রাজধানী তেহরান। আর ইতিমধ্যে যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ফেরত আনার জন্য। সো খুব দ্রুত এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসেন, এই দোয়া কামনা করছি। কারণ অলরেডি আমাদের বাংলাদেশিদেরকেও হামলার শিকার হতে হয়েছে। খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে ইসরায়েলের এই রোষানলের শিকার তেহরানে বসবাসরত অনেকে হচ্ছে। শুধুমাত্র যে ইরানের নাগরিকরা হচ্ছেন তা না, কারণ এলোপাথারি হামলা চলছে। তেহরানকে খালি করার যে নির্দেশ, সেই নির্দেশকে আবারও বলছি সিরিয়াসলি নেন। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে একটা কথা আছে যে রাখে আল্লাহ মারেকে, কতটা ভাগ্য ভালো যে তিনি ওই সময় বাড়িতে ছিলেন না। যে ছবিটা দেখছেন এটা তার বসবাস